কি যে না মানে খুব ভালো লাগে, মানে আমাকেও করতে মন চায়, আমাকেও এগুলা করতে মন চাইতেছে। তো আমার বান্ধবী দাঁড়ু ছিল, পরে আমাকে বলল কি যে শোন, তোরে তোরে আমি একটা বুদ্ধি দিই। তোর জামাই তো বিদেশ থাকে, তোর আবার টাকারও দরকার আছে, তো এক কাজ কর, উম আমি একটা এই যে এগুলা কাজ করবে, এগুলা যদি কাজ করস তাইলে তুই অনেক টাকাগুলা পাবি, অনেক টাকা ইনকাম করতে পারবি। পরে আমি বললাম যে দেখ বান্ধবী, এসব তুই কি করস? আরে দেখ, তুই দেখ না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ও কি করতো, আমাকে এখানে ওখানে নিত, নিয়ে আমি এভাবে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ করে আনতাম। আমি এগুলা কাজ করতাম, টাকা আনতাম। তো আমার স্বামী আবার জানে না। তো আমি এমনি করে টাকা পয়সা জমাইতাম, এসব করতাম। করার পরে একদিন হঠাৎ করে আমার বান্ধবী কি করছে মুক্তা, ও আমাকে একটা ছেলের কাছে বিক্রি করে দিছে। তোমার ৫০,০০০ টাকা দিয়ে বিক্রি করে দিছে আমারে। তো ৫০,০০০ টাকা দিয়ে বিক্রি করে দিছে, আমি জানতাম না। তো ওটা এসে আমাকে বলে, ছেলে আমাকে যেভাবে মন চায় এভাবে ইউজ করে, যেভাবে মন চায় এভাবে আমার সাথে ব্যবহার করে। মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, এমন ব্যবহার করে যে আমি জিজ্ঞাসা যে আচ্ছা আপনি আমার সাথে এরকম করেন কেন লিগা? ওরা বলতেছে কি যে আমি তোমাকে একটা কথা বলি। আমি কই হ্যাঁ বলেন আপনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝখানে আমি একটা জীবন গল্প নিয়ে আসলাম। গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে তো নাই। আপনারা কমেন্ট করে বলে দিবেন যে আপু ভালো ভালো গল্প নিয়ে আসেন। হ্যাঁ, আমি ঠিক চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো গল্প নিয়ে আসতে। তো আমার জীবনের গল্প, আমার বিয়ে হয়েছিল, আমার স্বামী আছে, আমার স্বামী প্রবাসী থাকে। আমি আমার একটা বান্ধবী আছে, নাম হয়েছে মুক্তা। তাকে আমি অনেক ছোটকাল থেকে আমরা দুজনে একসাথে লেখাপড়া করেছি, একসাথে চলা করেছি, এক দেশ এক, মানে সবকিছু এক দেশেই, এক কথাবার্তা, মানে কোনো জায়গায় গেলে আমরা দুজনে এক ড্রেস পরে যেতাম। মানে আমার অনেক অনেক কাছের মানে বান্ধবী। তাকে আমি অনেক বিশ্বাস করি, তাকে আমি অনেক করি, সেও আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। তো একদিন হঠাৎ করে আমার বান্ধবী আমাদের বাসায় আসছে, আয়সা কইতেছে কি রে বান্ধবী, তুই একা একা বাসার মধ্যে থাকস? আপনার ফোন আসছে ভাইয়া, আপনার ফোন আসছে, আমার ভাইয়ের ফোন আসছে। তো কথাটা হচ্ছে, আমার বান্ধবীকে আমি খুব বিশ্বাস করতাম। তো বিশ্বাস করার পর মানে সে কি করলো আপনারা শুনেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে। তো আমার বাসায় আসছে, আসার পরে বলতেছে কি রে বান্ধবী, তুই একা কেমনে থাকস? তো আমি বললাম যে কেমনে থাকবো, এটা আমার স্বামীর সংসার, স্বামী যেভাবে কয় এভাবে তো থাকার লাগবে, আগের মতন তো আর চলতে পারবো না। স্বামীর অনুমতি ছাড়া তো কোনো জায়গায় যাওয়া যাবে না। তুই এখন আমাদের বাড়িতে যাস না, আমরা সাথে কথা বলস না, তুই আর আগের মতন নাই রে। আচ্ছা, ভালো কথা মনে হয়েছে বান্ধবী। তো আমি বললাম কি, আচ্ছা তুই তো, আমারও তো বিয়ে হয়েছে, আমগো স্বামীরা যদি না থাকে, আমগো দ্বারা এক রাত না থাকলে আমরা থাকতে পারি না, আর তুই এতদিন ধরে কিভাবে স্বামী ছাড়া থাকো? তো আমি বললাম দেখ বান্ধবী, আমার স্বামী ছাড়া কেমনে, চেষ্টা করতে হইব, কেননা আল্লাহ আছে, আমগোর কাজ করতে হইব, কাম কাম না করলে, টাকা না আসলে আমরা কিভাবে চলবো? আমাদের পরিবারটা পুরা সামলাইতে হয়। আমার খরচা, আবার বাড়িতে মা বাবা আছে, সবার খরচা দিতে হয়। একটা মানুষ কত ইয়া করে, ওর তো আর কোনো ভাই বোন নাই। তো আমি ওকে এইগুলো বললাম, বলার পরে ও আমাকে বলল যে আচ্ছা কোন বান্ধবী? আমি কি বল? বলতেছে শুন, তুই তোর একটা জিনিস দেখাম, দেখবি? তা আমি বললাম কি জিনিস দেখাবে? তুই আমার বান্ধবী, তোর কোন জিনিসটা আমি দেখি না আর কোন জিনিসটা মানা করছি বলতো? তো বললো যে তা আমি বললাম যে আজকে থাক, তোর যাইতে হইব না বাসায়, আমি তো একাই থাকি, তুই থাক। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আজকে আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই বাসায়, ওরা গেছে এক জায়গায় বেড়াইতে। তো আমি কই তুই কয়েকদিন আমার কাছে থাক। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি
তার কাছে থাকলাম। ও কি করে ফোনের মধ্যে ভিডিও দেখে, ওই কি ভিডিও জানি, ওই বলে কি সেক্স ভিডিও দেখে আমাকে বলে দেখ দেখ। আমি বলি না, আমি এসব দেখি না, এসব ভালো না। তো বলতেছে না দেখ। তো আমি দেখলাম। দেখার পরে দেখি কি যে না, মানে খুব ভালো লাগে, মানে আমাকেও করতে মন চায়, আমাকেও এগুলা করতে মন চাইতেছে। তো আমার বান্ধবী দাঁড়ো ছিল, পরে আমাকে বললো কি যে শুন, তোরে তোরে আমি একটা বুদ্ধি দিই। তোর জামাই তো বিদেশ থাকে, তোর আবার টাকারও দরকার আছে, তো এক কাজ কর, উম আমি একটা, এই যে এগুলা কাজ করবে, এগুলা যদি কাজ করস তাহলে তুই অনেক টাকাগুলা পাবি, অনেক টাকা ইনকাম করতে পারবি। পরে আমি বললাম যে দেখ বান্ধবী, এসব তুই কি করস, পাহাড়ে দেখ, তুই দেখ না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ও কি করতো, আমাকে এখানে ওখানে নিত, নিয়ে আমি এভাবে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ করে আনতাম। আমি এগুলা কাজ করতাম, টাকা আনতাম। তো আমার স্বামী আবার জানে না। তো আমি এমনি করে টাকা পয়সা জমাইতাম, এসব করতাম। করার পরে একদিন হঠাৎ করে আমার বান্ধবী কি করছে, মুক্তা, ও আমাকে একটা ছেলের কাছে বিক্রি করে দিছে। তোমার ৫০,০০০ টাকা দিয়ে বিক্রি করে দিছে আমারে। তো ৫০,০০০ টাকা দিয়ে বিক্রি করে দিছে, আমি জানতাম না। তো ওটা এসে আমাকে বলে, ছেলে আমাকে যেভাবে মন চায় এভাবে ইউজ করে, যেভাবে মন চায় এভাবে আমার সাথে ব্যবহার করে, মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, এমন ব্যবহার করে যে আমি জিজ্ঞা যে আচ্ছা আপনি আমার সাথে এরকম করেন কেন লিগা। ওরা বলতেছে কি যে আমি তোমাকে একটা কথা বলি। আমি কই হ্যাঁ বলেন আপনি। তোমার বান্ধবী আছে না, আমার কাছে তোমারে বিক্রি করে দিছে। তখন আমি তো পুরা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, তখন আমার এই ওই ওই যে ওই লোকটা যে আমাকে আনছে, ওই লোকটা আমার মাথায় পানি টানি দিছে। দেওয়ার পরে আমার একটু জ্ঞান আসছে। জ্ঞান আসার পর আমি বললাম যে দেখেন ভাই, আমি তো এইসব কাজ করি না। আর আমাকে ও মিথ্যা কথা দিয়ে এই জায়গায় পাঠাইছে, বলছে যে আচ্ছা যা তুই, তোরে গেলেই ছাইড়ে দিব। না, আপনার কাছে যে ৫০,০০০ টাকা দিয়ে সারা জীবনের লাগে বিক্রি করে দিছে সেটা আমি জানতাম না, কিন্তু জানেন আমার না বিয়ে হয়েছে। তো আমি ভাইটাকে বললাম যে দেখেন আমার বিয়ে হয়েছে, আমার স্বামী প্রবাসে থাকে। তো আমি ও আমাকে ওই যে ওইগুলা ভিডিও দেখাই, দেখানোর পরে মানে আমি ঠিক থাকতে পারতাম না। ও আমাকে বলছে তুমি এগুলা করো, এগুলা করলে তোমার অনেক ভালো লাগবে, ও তুমি টাকাও কামাইতে পারবা আর তোমারও ভালো লাগবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ভাই আমি এটা জানতাম না যে ও আমাকে এভাবে আপনার কাছে বিক্রি করে দিব। আমাকে ৫০,০০০ টাকা, ও ৫০,০০০ টাকার জন্য ও আমার এইভাবে বিক্রি করে আমার আমার জীবনটা নষ্ট করে দিল। আমি কেমনে আমার স্বামীর সামনে কমু, আর কেমনে আমি এই মুখ দেখামু। তো আমি তো আর এই মুখ দেখাইতে পারবো না, যা আছে আমার কপালে তা তো হয়েছেই, নিজের জীবনটা তো শেষ করলামই। তো দর্শক ভাইয়েরা, বোনেরা, আপনাদেরকে একটা কথা বলি। কথাটা হচ্ছে আমার মতন আপনারা কেউ ভুল কাজ করবেন না, আমার মতন এরকম ভুল কাজ কেউ করবেন না। এই যে বান্ধবী বলেন, বন্ধু বলেন, ওরা সবাই স্বার্থের জন্য পাগল, সবাই সবাই স্বার্থের খুঁজে। যেরকম আমার বান্ধবী, আমি ওকে এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, সে আমাকে অন্য একটা লোকের কাছে আমাকে বিক্রি করে দিয়েছে ৫০,০০০ টাকার জন্য। তাহলে বুঝেন তো বান্ধবী বন্ধুরা কিভাবে বিশ্বাস করব আমরা, কিভাবে ওদেরকে মানে মনের মধ্যে জড়ায় রাখবো, ওরা তো বিশ্বাসে কাম করে না। যদি বন্ধুত্ব ভালোবাসা রাখতে চান তাহলে আলাদাভাবে রাখেন। আর নিজের জ্ঞানে কয় না, নিজের জ্ঞান হইছে বাদশা, পরের জ্ঞান হইছে বেশ্যা। তো নিজেরা জ্ঞান দিয়ে চলাফেরা করবেন, বন্ধু বান্ধব থেকে দূরে থাকবেন। যত দূরে থাকতে পারেন আপনাদের জন্য এত ভালো হইব, আপনাদের সংসারও ভালো থাকবো। নাইতে এই যে আমার মতন পথে পথে ঘুরতে হইব, এভাবে কানতে হইব। তা আমি চাই যে কোনো ভাই বোনরা যাতে এভাবে না ঘুরে, এভাবে যাতে প্রেশার না নিয়ে ঘুরে, আর এরকম কষ্ট যাতে না পা। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে দেখেন। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন। আল্লাহ হাফেজ।